সংসারের প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি দুজনার পছন্দ করে তারপরে কেনার, দুজনার পছন্দ হবে তারপরে কিনবো, এরকম কথা বলে কিন্তু বাসা থেকে বের হই। কিন্তু কিনতে যাওয়ার পরে আপনাদের ভাইয়া সব সময় আমার উপরেই চাপিয়ে দেয়, আমার যেটা পছন্দ হবে সেটাই কিনতে হবে। সে আর কিছুই জানে না, কিছুই বোঝে না, এরকমের একটা ভাব নিয়ে বসে থাকে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 8 বছর সংসার করার পরেও সংসারের প্রয়োজন শেষ হচ্ছে না, সংসারের জিনিসপত্র কেনাও শেষ হচ্ছে না। একটা কিনলে দেখা যায় অন্যটা বাকি থেকে যায়। সংসারে অনেক কিছুই কিনে ফেলেছি, কিন্তু সোফাটা আর কেনা হয়নি। দুইটা বাচ্চাই ছোট থাকার কারণে এতদিন সোফাটা কিনিনি। এখন ভাবলাম বাচ্চা দুইটা যেহেতু একটু বড় হয়েছে, এখন সোফাটা কিনে নেব। এজন্য সোফা দেখতে চলে গিয়েছিলাম দুজনে উত্তরায় 12 নম্বর সেক্টরে। যাবার পরে দুজনে দুইটা সোফা পছন্দ করি। সে যে সোফাটা পছন্দ করে সেই সোফাটা যদি আমি নেই, তাহলে সেটা ক্লিন করে রাখাটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আবার ময়লা হয়ে যাবে বেশি, ধুলো ময়লা পড়বে, নষ্ট হবে তাড়াতাড়ি। আর আমি যে সোফাটা পছন্দ করি সেটা আবার কাভার চেঞ্জ করা যাবে। ফোমটা আলাদা থাকার কারণে ফোমগুলো চেঞ্জ করা যাবে আর কাভারগুলোও চেঞ্জ করা যাবে। এজন্য আমি সেই সাধারণ যে সোফাটা, একদম নর্মাল, কোনো ডিজাইন ছিল না, সেই সোফাটা পছন্দ করি। কিন্তু আপনাদের ভাইয়া যে কর্নার যে সোফাগুলো আছে সেগুলোই নিতে চায়। এটা নাকি দেখতে তার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমি তো চিন্তা করি যে সব বাসায় তো কর্নার থাকে না, সব বাসায় কর্নার মতো সেট করাও যাবে না। তাহলে এটা নিলে আমি অন্য বাসা যখন চেঞ্জ করব তখন এই সোফাটা আমি কীভাবে রাখবো? আমি এগুলো চিন্তা করছি, আর আপনাদের ভাইয়া চিন্তা করছে অন্য কথা। এই যে কর্নার সোফাগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের ভাইয়া এগুলো নিতে যাচ্ছে। এগুলো দেখতে সুন্দর লাগে ঠিকই, কিন্তু এগুলো ক্লিন করা যে কতটা ঝামেলার সেটা তো আমি বুঝি। আপনাদের ভাইয়া তো আর ক্লিন করবে না, তাই সে বুঝতেও চাচ্ছিল না। সে কোনোভাবেই অন্য সোফা নেবে না, সে এই সোফাটাই নেবে। পরে বললাম যে ঠিক আছে, আমি আমার পছন্দের সোফাটা নেই, আপনি আপনার পছন্দের সোফাটা নিয়ে নেন। এই বলে দুজনেই বসে আছি। এদিকে সময়ও কম, আবার সোফা নিয়েও তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমি আর পরবর্তীতে সোফাটা নিয়ে বাসায় ফিরতে পারিনি, কারণ হচ্ছে যে সোফাটা আমি পছন্দ করেছি সেই সোফার যে কাভারটা ছিল উপরে, সেই কাভারটা আমি চেঞ্জ করে ফেলেছি। মানে যে কাভারটা ছিল ওই কাভারটা আমার পছন্দ হয়নি। এজন্য পরবর্তীতে আবার অন্য কালারের সোফারের কাভার দিয়ে আমি অর্ডার দিয়ে বানাতে দিয়ে এসেছি। এই প্রথমবার একটা জিনিস কিনতে গিয়ে দুজনেই ঝামেলায় পড়েছি। তার পছন্দ হলে আমার হচ্ছে না, আমার পছন্দ হলে তার হচ্ছে না। সে তো খুব সহজেই বলে দিচ্ছে এগুলো ক্লিন করা খুবই সহজ, কিন্তু আমি তো জানি এগুলো ক্লিন করা কতটা ঝামেলার, কতটা সমস্যার। আর বাচ্চারা যেহেতু ছোট, এই বাচ্চা কিন্তু সারাদিন এই সোফার ভিতরেই থাকবে আর সোফাগুলো নষ্ট করে ফেলবে। এজন্য আমি আর পরবর্তীতে এই সোফা না নিয়ে আমি একদম সিম্পল যে সোফাগুলো রয়েছে সেগুলোই নিয়েছি। আর বলেছি 2 বছর পরে আবার এটা চেঞ্জ করে ফেলবো, তারপরে আপনার পছন্দ অনুযায়ী সোফা কিনবো। এই কথা বলে তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে এসেছি। আর পরবর্তীতে আমি এখান থেকে ক্যাটালগ দেখে সোফার কাভারটা চেঞ্জ করে অর্ডার দিয়ে এসেছি। সোফাটা এখনও বাসায় আসেনি, বাসায় যখন আসবে তখন আপনাদের সাথে আবার নতুন করে ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।